দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামালপুরের ৮০ ও ৯০ দশকের বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২০ মার্চ শহরের একটি রেস্টুরেন্টে ৮০ ও ৯০ দশকের জামালপুর বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ব্যানারে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জামালপুরের জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একরাম উদ্দৌলা সিদ্দিকী ময়নার সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক। এছাড়াও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন ভোলা মল্লিক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, জেলা জাসাসের সাবেক আহ্বায়ক হাফিজুল ইসলাম সজল, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সাবেক জিএস এনামুল হক মিলন, সরকারি আশেক মাহমুদ কলেজ সাবেক ভিপি মনোয়ার হোসেন লিওন উপস্থিত ছিলেন। আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছেন, যারা ৮০ এবং ৯০ দশকে রাজনীতি করেছেন, সকলে মোটামুটি এখানে উপস্থিত হয়ে গেছে। দীর্ঘদিন পরে হলো আমাদের উদয় হয়েছে। ৮০-৯০ দশকের আমাদের বসা রাজনীতির প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতিতে আমাদের বসা দরকার। তাই আজকে যারা আয়োজন করেছেন তাদেরকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। ৮০-৯০ দশকের থেকে শুরু হয়েছে বিএনপি রাজনীতি। আজকে যারা অতীতে আমাদেরকে যাদের অনুপ্রবেশকারীদের সুযোগ সুবিধা দিয়েছেন, আপনাদের এই নেতৃত্বের কারণে আমি মনে করি আজ থেকে আপনারা সকলে সক্রিয় হন। আমরা যাতে ৮০-৯০ দশকের স্মৃতি আবার পুরানো নেতৃবৃন্দের সমন্বয়ে আমরা যেন একটি ভালো মিলন মেলা করতে পারি। যদি দেশের সংস্কার হয়, সকল অন্যায় অত্যাচার গুম খুন রাজধানীর লুট লাখো লাখো কোটি টাকা আত্মসাৎ পাচার তাদের যদি সংস্কার হয়, দলেও সংস্কার হওয়া দরকার। দলে যারা সঠিক নেতৃত্ব, সৎ নেতৃত্ব, যাদের দেশপ্রেম আছে, যাদের ইন্টিগ্রিটি আছে, সততা আছে এবং যারা দলকে ভালোবাসে, জীবনকে বেশি ভালোবাসে, তাদের নেতৃত্বে আসা উচিত। আসলে দল সামনে সঠিকভাবে চলবে এবং সমস্ত শরীর শাসনকে সামনে ভারতীয় আগ্রাসন মোকাবিলা করতে হবে। আমরা মুক্তিযুদ্ধ করেছি, দেশ জয়ের জন্য দেশ রক্ত দিয়েছি। এই দেশ রক্ষা করা ভয়ঙ্কর কঠিন। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আবার দলকে ঐক্যবদ্ধ করতে হইলে, লোভ লালসা দিয়ে ঐক্যবদ্ধ করলে ভারতীয় আগ্রাসন ঠেকানো যাবে না। আরেকটি মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে হবে। এই কারণে সকলকে সংগঠিত করে নতুন প্রজন্মকে সামনে রেখে আগামী দিনে দলকে সুসংগঠিত করে আমাদের লক্ষ্যে যেতে হবে। তাহলে আসলে এখানে উপস্থিত হতে পেরেছি, এটাই একটা আনন্দের বিষয়। এই আনন্দকে সাথে নিয়ে দলকে, জামালপুর জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করে এবং আমাদের সামনে যে দুই মুরব্বী রয়েছেন সেই দুই মুরব্বীকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হতে চাই এবং এই ঐক্যবদ্ধ হওয়ার মধ্যে দিয়ে আমরা মনে করি জামালপুর জেলা বিএনপি একটি ঐক্যবদ্ধ জেলা বিএনপিতে অবস্থান করছে। বিএনপি দল আরো বেশি ক্রান্তিলগ্নে অবস্থান করছে। আমরা দীর্ঘদিন সরকারের বিরুদ্ধে অনেক আন্দোলন করছে, আমাদের অনেক লোকজন জেল খাটছে, হাজত করছে, মারপিট খাইছে, কেস খাইছে এবং যে উদ্দেশ্যে আমরা এই সমস্ত করছিলাম, বর্তমানে এই ইন্ডিয়ান গভর্নমেন্টের সময় তার প্রতিচ্ছবি আমরা আমাদের দলের ভিতরে অনেক জায়গায় দিতে পারতেছি, যেটা আমাদের জন্য অনেক ক্ষতিকর এবং আমাদের লজ্জার ব্যাপার। আজকে আমরা যারা বিএনপির কর্মী নেতা যারা উপস্থিত আছি বা আসে পড়ছি, আমাদের এটা উপলব্ধি করা উচিত যে বিএনপি একটা লুটপাটের দল নয়। এই জায়গায় ফেসিবাদীগুলো অবস্থান নয়। এই জায়গায় স্বচ্ছ নিরপেক্ষ দৃষ্টিতে তার নির্বাচিত হবে।